নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল একাডেমিয়াতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আগের দিন আমরা করেছিলাম অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে থেকে 1.2 চ্যাপ্টারে 4 দাগের 10 পর্যন্ত অঙ্কগুলি। আজকে আমরা করব 4 দাগের 11 থেকে। 4 দাগের 11 অঙ্কটা কি বলেছে না, ax plus b by a plus bx equal to cx plus d by c plus dx, আর a not equal to b and c not equal to d, আর x not equal to a by b and minus c by d। অর্থাৎ a এবং b একে অপরের সঙ্গে সমান হবে না এবং c ও d একে অপরের সঙ্গে সমান হবে না, আর x এর মান কখনো a by b এবং মাইনাস c by d হবে না। এবার সমাধান করা যাক। তো কি লিখবো না, ax plus b by a plus bx equal to cx plus d by c plus dx। এবার এই দুটোকে কোনাকুনি গুণ করে দেবো। কোনাকুনি গুণ করলে কি পাবো না, ax plus b into c plus dx equal to a plus bx into cx plus d। তো এটাকে ভেঙে দিই, ভাঙলে কি পাবো না, ax into c a c x, ax into dx a d x স্কয়ার, b into c b c b into dx b dx equal to a into cx a c x, a into d a d plus bx into cx bc x স্কয়ার plus bx into plus d b dx। এবার ডান দিকের টার্মটাকে বাঁ দিকে নিয়ে যাওয়া হলো, আর সাজিয়ে লিখলে কি পাওয়া যাবে না, a d x স্কয়ার plus a c x plus b d x plus b c minus b c x স্কয়ার minus a c x minus b d x minus a d। এখানে কি কি টার্ম কেটে যাচ্ছে না, a c x কেটে যাচ্ছে, b d x কেটে যাচ্ছে। তাহলে কি পাওয়া যাবে না, a d x স্কয়ার minus b c x স্কয়ার plus b c minus a d equal to 0। তো প্রথমটা থেকে x স্কয়ার কমন নিলে কি পাওয়া যাবে না, a d minus b c ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এডি মাইনাস বিসিটাকে আলাদা রেখে দেওয়া হলো ইকুয়াল টু 0। তো এডি মাইনাস বিসিটাকে কমন নিলে কি পাওয়া যাবে না, এডি মাইনাস বিসি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু 0, কারণ এ নট ইকুয়াল টু বি এবং সি নট ইকুয়াল টু ডি, সুতরাং এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 হতে হবে। এখন এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, অতএব এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1, অতএব এক্স ইকুয়াল টু 1 ও এক্স ইকুয়াল টু মাইনাস 1 হলো এই দ্বিঘাত সমীকরণটির সমাধান। তো এবার আসি 4 দাগের 12 অঙ্কটা। তো 4 দাগের 12 অঙ্কটা কি বলেছে না, 2x plus 1 plus 3 by 2x plus 1 equal to 4, where x not equal to minus 1 by 2। আগে অঙ্কটা লিখে নাও। তো লিখলে কি হবে না, 2x plus 1 plus 3 by 2x plus 1 equal to 4। এখন নিচেরটাকে লসাগু করলে কি হবে না, 2x plus 1। এবার 2x plus 1 এর নিচে যেহেতু 1 আছে, তাহলে 2x plus 1 into 2x plus 1 গুণ করতে হবে। তো কি পাওয়া যাবে না, 2x plus 1 of whole square plus 3 নিচে আছে 2x plus 1, তাই 1 গুণ করতে হবে। তো 3 into 1 3 equal to 4, বা 2x plus 1 of whole squareটাকে ভেঙে দিলে কি হবে না, 2x of whole square plus 2 into 2x into 1 plus 1 of whole square plus 3টা যেমন রয়েছে 3 থাকবে, বাই 2x plus 1 নিচে যেমন রয়েছে থাকবে ইকুয়াল টু 4, বা এটাকে ভাঙলে কি হবে না, 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 3 ইকুয়াল টু 8x প্লাস 4। 2x প্লাস 1টাকে 4 এর সঙ্গে গুণ করা হলো। তো এবার কি পাওয়া যাবে না, 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস 8x মাইনাস 4 ইকুয়াল টু 0, অর্থাৎ ডান দিকের টার্মটাকে বাঁ দিকে নিয়ে আসা হলো। তো কি পাওয়া যাবে না, 4x স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0, বা 4x যদি কমন নিই 4x ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, অতএব 4x ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু 0, অথবা s মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু 1। অতএব x ইকুয়াল টু 0 ও x ইকুয়াল টু 1 হলো এই দ্বিঘাত সমীকরণটির সমাধান। এবার আসি 4 দাগের 13 অঙ্কটা। তো 4 দাগের 13 অঙ্কটা কি বলেছে না, x plus 1 by 2 plus 2 by x plus 1 equal to x plus 1 by 3 plus 3 by x plus 1 minus 5 by 6, where x not equal to minus 1। এখন এটাকে টুকে নাও, তাহলে কি হবে না, x plus 1 by 2 plus 2 by x plus 1 equal to x plus 1 by 3 plus 3 by x plus 1 minus 5 by 6। এখন দেখো নিচের লসাগুতে যেখানে সংখ্যা রয়েছে অর্থাৎ 2, 3 এবং 6, এই টার্মগুলোকে বাঁ দিকে নিয়ে আসবো, আর নিচে যেখানে x প্লাস 1 এর টার্মগুলি রয়েছে সেগুলিকে ডান দিকে নিয়ে যাব। তাহলে সাজালে কেমন হয় না, x প্লাস 1 বাই 2
মাইনাস এক্স প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ফাইভ বাই সিক্স ইকুয়াল টু থ্রি বাই এক্স প্লাস ওয়ান মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান। এখন 2, 3 এবং 6-এর যদি লসাগু করা হয় তাহলে হবে 6, অর্থাৎ 6/2 মানে হচ্ছে 3, অর্থাৎ 3 ইন্টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ 3x প্লাস 3, 6/3 মানে হচ্ছে 2, অর্থাৎ মাইনাস 2 ইন্টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ মাইনাস 2x মাইনাস 2, আর 6/6 মানে হচ্ছে 1, অর্থাৎ 1 ইন্টু 5 5 ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান যেমন নিচে রয়েছে থাকবে 3 মাইনাস 2। তো এটাকে ভাঙলে কি পাওয়া যাবে না এক্স প্লাস 6/6 ইকুয়াল টু 1/x প্লাস 1। এখানে 3x মাইনাস 2x হচ্ছে x, আর 3 প্লাস 5 8 মাইনাস 2 অর্থাৎ 6 প্লাস 6/6 ইকুয়াল টু 3 মাইনাস 2 হচ্ছে 1/x প্লাস 1, বা x প্লাস 6 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 6, কোনাকুনি গুণ করে দেওয়া হলো। তো এটাকে ভাঙলে কি পাওয়া যাবে না এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6x প্লাস 6 ইকুয়াল টু 6। এখন 6 কেটে যাবে আর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6x 7x ইকুয়াল টু 0। এখন এক্স কমন নিলে কি হবে না এক্স ইন্টু এক্স প্লাস 7 ইকুয়াল টু 0, অর্থাৎ হয় এক্স ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস 7 ইকুয়াল টু 0। এখন যদি এক্স প্লাস 7 ইকুয়াল টু 0 হয় তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 7, অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু মাইনাস 7 হলো এই দ্বিঘাত সমীকরণটির সমাধান। এবার সেই 4-14 অঙ্কটা 4-14 অঙ্কটা কী বলেছে না 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই x প্লাস 7 ইকুয়াল টু 3.1/5, where x not equal to -1/3 and -7। তো প্রথমে অঙ্কটা লিখে নিই, লিখলে কি হবে না 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই x প্লাস 7 ইকুয়াল টু 3.1/5। এখন নিচেরটা লসাগু করলে কি পাওয়া যাবে না 3x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 7। এখন 3x প্লাস 1 12x প্লাস 17-এর নিচে আছে, অর্থাৎ 12x প্লাস 17-এর সঙ্গে x প্লাস 7-এর গুণ হবে। তো কি হবে না 12x প্লাস 17 ইন্টু এক্স প্লাস 7, আর 2x প্লাস 15-এর নিচে যেহেতু এক্স প্লাস 7 আছে তাই 2x প্লাস 15-এর সঙ্গে 3x প্লাস 1-এর গুণ হবে, অর্থাৎ 2x প্লাস 15 ইন্টু 3x প্লাস 1। তাহলে কি হবে না 12x প্লাস 17 ইন্টু এক্স প্লাস 7 মাইনাস 2x প্লাস 15 ইন্টু 3x প্লাস 1 বাই 3x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 7 ইকুয়াল টু 16/5। তো 12x প্লাস 17 ইন্টু এক্স প্লাস 7 গুণ করলে কি হবে না 12x ইন্টু এক্স অর্থাৎ 12x স্কোয়ার, 12x ইন্টু 7 অর্থাৎ 84x, 17 ইন্টু এক্স অর্থাৎ 17x, আর 17 ইন্টু 7 মানে 119, মাইনাস 2x প্লাস 15-এর সঙ্গে 3x প্লাস 1 গুণ করলে কি পাওয়া যাবে না 2x ইন্টু 3x 6x স্কোয়ার, 2x ইন্টু 1 2x, 15 ইন্টু 3x মানে 45x, 15 ইন্টু 1 অর্থাৎ 15 বাই 3x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 7 গুণ করলে কি হবে না 3x ইন্টু এক্স 3x স্কোয়ার, 3x ইন্টু 7 অর্থাৎ 21x প্লাস 1 ইন্টু এক্স মানে প্লাস এক্স, 1 ইন্টু 7 প্লাস 7 ইকুয়াল টু 16/5। তো উপরটাকে ভাঙলে কি হবে না 12x স্কোয়ার প্লাস 84x প্লাস 17x মানে 101x প্লাস 119 মাইনাস 6x স্কোয়ার, 2x প্লাস 45x মানে মাইনাস 47x মাইনাস 15 বাই 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 ইকুয়াল টু 16/5, বা উপরটাকে ভাঙলে কি হবে না 12x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার মানে 6x স্কোয়ার, 101x মাইনাস 47x মানে 54x, 119 মাইনাস 15 মানে 104 বাই 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 ইকুয়াল টু 16/5। তো এবার এটাকে কোনাকুনি গুণ করে দেবো, কোনাকুনি গুণ করলে কত পাবো না 16 ইন্টু 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 ইকুয়াল টু 5 ইন্টু 6x স্কোয়ার প্লাস 54x প্লাস 104। এখন এটাকে ভাঙলে কত পাবো না 16 ইন্টু 3 মানে 48x স্কোয়ার প্লাস 16 ইন্টু 22 মানে 352x প্লাস 16 ইন্টু 7 মানে 112 ইকুয়াল টু 5 ইন্টু 6 মানে 30x স্কোয়ার প্লাস 5 ইন্টু 54 মানে 270x প্লাস 5 ইন্টু 104 মানে 520। এখন ডান দিকেরটাকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে কি পাবো না 48x স্কোয়ার প্লাস 352x প্লাস 112 মাইনাস 30x স্কোয়ার মাইনাস 270x মাইনাস 520 ইকুয়াল টু 0। তো এটাকে ভাঙলে কত পাবো না 48 মাইনাস 30 18x স্কোয়ার প্লাস 352 মাইনাস 270 মানে 82x প্লাস 112 মাইনাস 520 মানে মাইনাস 408 ইকুয়াল টু 0। তো এটাকে 2 দিয়ে ভাঙবো, 2 দিয়ে ভাঙলে কত পাবো না 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 204 ইকুয়াল টু
জিরো। এখন 9 আর 204 গুণ করতে হবে, তাহলে 9 আর 204 গুণ করলে কত পাবো না 1836। এবার এই 1836টাকে এমনভাবে ভাঙতে হবে যার যোগফল বা বিয়োগফল বি অর্থাৎ 41 আসে। তো এটাকে প্রথমে 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে কত পাবো না 9 দুগুণে 18, 2 1 2, 8 দুগুণে 16। তো 918কে ভাঙলে কত পাবো না 2, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 9 দুগুণে 18 অর্থাৎ 459। এবার 459কে 3 দিয়ে ভাঙবো, 3 দিয়ে ভাঙলে কত পাবো না 3 1 3, 3 5 15, 3 3 9। তো 153কে যদি 3 দিয়ে ভাঙি কত পাবো না 51, 3 5 15 আর 3 1 3। আর 51কে ভাঙলে কত পাবো না 3 17 51, 17কে আর ভাঙা যাবে না। তাহলে এইগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে এর বিয়োগফলটা 41 আসে। তো দেখা যাক 17, 17 দুগুণে 34, 34 দুগুণে 68, মাইনাস 3, 3 3 9 আর 3 27, 68 মাইনাস 27 মানে হচ্ছে 41। তাহলে এটা কিরকম হবে না 9x স্কোয়ার প্লাস 68 মাইনাস 27x মাইনাস 204 ইকুয়াল টু 0। তো এটাকে ভেঙে দেওয়া যাক। তো ভাঙলে কি পাবো না 9x স্কোয়ার প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 ইকুয়াল টু 0। এখন প্রথমটা থেকে এক্স কমন নেবো, এক্স কমন নিলে কত পাবো না 9x প্লাস 68, আর দ্বিতীয়টা থেকে -3 কমন নিলে 9x প্লাস 68 আসে। তাহলে কি হবে না x ইন্টু 9x প্লাস 68 মাইনাস 3 9x প্লাস 68 ইকুয়াল টু 0। এখন 9x প্লাস 68 কমন নিলে x মাইনাস 3 পড়ে থাকবে, তাহলে 9x প্লাস 68 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল টু 0, অর্থাৎ 9x প্লাস 68 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন যদি 9x প্লাস 68 ইকুয়াল টু 0 হয় তাহলে x এর মান হবে -68/9, আর x মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে x এর মান হবে 3, অর্থাৎ x ইকুয়াল টু -68/9 এবং x ইকুয়াল টু 3 হলো এই দ্বিঘাত সমীকরণটির সমাধান। তো এবার আসি 4 দাগের 15 অঙ্কটা। 4 দাগের 15 অঙ্কটা কি বলেছে না x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস 6 ইন্টু x মাইনাস 3 বাই x প্লাস 3 ইকুয়াল টু 5 হোয়ার x নট ইকুয়াল টু 3 অ্যান্ড মাইনাস 3। এখন এই x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস 6 ইন্টু x মাইনাস 3 বাই x প্লাস 3 ইকুয়াল টু 5 এটা লিখে নিলাম। তো নিচে x মাইনাস 3 আর x প্লাস 3 লসাগু করতে হবে, তাহলে কি পাবো না x মাইনাস 3 ইন্টু x প্লাস 3, আর x মাইনাস 3 দিয়ে যদি x মাইনাস 3 ইন্টু x প্লাস 3 এটাকে ভাগ করি তাহলে পাবো x প্লাস 3 অর্থাৎ x প্লাস 3 ইন্টু x প্লাস 3 অর্থাৎ x প্লাস 3 অফ হোল স্কোয়ার প্লাস 6 যেমন রয়েছে থাকবে ইন্টু x প্লাস 3 দিয়ে যদি x মাইনাস 3 ইন্টু x প্লাস 3কে ভাগ করা হয় তাহলে পাবো x মাইনাস 3 6 ইন্টু x মাইনাস 3 অফ হোল স্কোয়ার ইকুয়াল টু 5 যেমন ডান দিকে রয়েছে থাকবে। তো উপরটাকে ভাঙলে কি হবে না x প্লাস 3 অফ হোল স্কোয়ারটাকে প্রথমে ভাঙি, x স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 3 প্লাস 3 অফ হোল স্কোয়ার প্লাস 6 যেমন রয়েছে থাকবে ব্র্যাকেটে x অফ হোল স্কোয়ার মানে x স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 3 প্লাস 3 অফ হোল স্কোয়ার বাই x মাইনাস 3 ইন্টু x প্লাস 3 অর্থাৎ x স্কোয়ার মাইনাস 3 অফ হোল স্কোয়ার অর্থাৎ x স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 5। বা উপরটাকে ভাঙলে কি পাবো না x স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 মানে 6x প্লাস 3 অফ হোল স্কোয়ার মানে 9 প্লাস 6 ইন্টু x স্কোয়ার মানে 6x স্কোয়ার প্লাস 6 ইন্টু 6 অর্থাৎ মাইনাস 36s প্লাস 6 ইন্টু 9 মানে 54 বাই x স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 5। এবার কোনাকুনি গুণ করে দেবো, তো কোনাকুনি গুণ করলে কি পাবো আর এখানটা ভেঙে দিলে কি হবে দেখো 6x স্কোয়ার প্লাস x স্কোয়ার 7x স্কোয়ার প্লাস 6x মাইনাস 36x মাইনাস 30x প্লাস 9 প্লাস 54 মানে 63 ইকুয়াল টু 5x স্কোয়ার মাইনাস 45। তো এবার ডান দিকের টার্মটাকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে কত পাবো না 7x স্কোয়ার মাইনাস 30x প্লাস 63 মাইনাস 5x স্কোয়ার প্লাস 45 ইকুয়াল টু 0। এটাকে ভাঙলে কত পাবো না 2x স্কোয়ার মাইনাস 30x প্লাস 108 ইকুয়াল টু 0। এখন এটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কি পাবো না x স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 ইকুয়াল টু 0। এখানে দেখো a এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে -15 আর c এর মান হচ্ছে 54। তো দেখো b এর মান মাইনাস আছে বলে যেন এখানটা বিয়োগ করে দিও না, এখানটা কি করতে হবে দেখো a আর c এর মান যেহেতু পজিটিভ হবে অর্থাৎ 1 ইন্টু 54 প্লাস 54 হবে সেহেতু এখানটাও যোগই করতে হবে। তো কিভাবে যোগ করব না 54টাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণ করলে খুব সহজেই দেখতে পাচ্ছ 9 ইন্টু 6 মানে 54 অর্থাৎ 9 প্লাস 6 হবে অর্থাৎ x স্কোয়ার মাইনাস 9 প্লাস 6x প্লাস 54 ইকুয়াল টু 0। তো এটাকে ভাঙলে কি পাবো না x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6x প্লাস 54 ইকুয়াল টু 0, বা x কমন নিলে x ইন্টু x মাইনাস 9 মাইনাস 6 কমন নিলে 6 ইন্টু x মাইনাস 9 ইকুয়াল টু 0।
বা এক্স মাইনাস নাইন ইন্টু এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। অর্থাৎ হয় এক্স মাইনাস নাইন ইকুয়াল টু জিরো অর্থাৎ এক্স ইকুয়াল টু নাইন হবে, অথবা এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো অর্থাৎ এক্স ইকুয়াল টু সিক্স হবে। অতএব এক্স ইকুয়াল টু নাইন এবং এক্স ইকুয়াল টু সিক্স হলো এই দ্বিঘাত সমীকরণটির সমাধান। তো এবার করব 4-16 অঙ্কটা। 4-16 অঙ্কটা কি বলেছে না, 1/a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x where x not equal to 0 and minus a plus b। তো 1/a প্লাস b প্লাস এক্স ইকুয়াল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x এটা লিখে নিলাম। তো 1/xটাকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে যাবো, তাহলে কি পাবো না 1/a প্লাস b প্লাস এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 1/a প্লাস 1/b। তো নিচে a প্লাস বি প্লাস এক্স আছে আর এক্স আছে, তো এটাকে লসাগু করলে কি পাবো না এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স। এখন নিচে যেহেতু a প্লাস বি প্লাস এক্স আছে, তো a প্লাস বি প্লাস এক্স দিয়ে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্সকে যদি ভাগ করি তাহলে পড়ে থাকবে এক্স, অর্থাৎ উপরে হবে এক্স আর মাইনাস মাইনাস যেমন আছে থাকবে, আর 1/x আছে অর্থাৎ নিচে যেহেতু এক্স আছে এক্স দিয়ে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্সটাকে ভাগ করলে এ প্লাস বি প্লাস এক্স পড়ে থাকবে, অর্থাৎ এক্স মাইনাস এ প্লাস বি প্লাস এক্স উপরে হবে ইকুয়াল টু 1/a প্লাস 1/bটাকে ভাঙলে কি পাবো না নিচে হবে এ বি, উপরে হবে বি প্লাস এ। তো এটাকে ভাঙবো, তো ভাঙলে কি পাবো না এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স বাই এটাকে গুণ করে দেবো এ ইন্টু এক্স এক্স বি ইন্টু এক্স বি এক্স এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি বাই এ বি সাজিয়ে লিখলাম। তো এখন দেখো এক্স এক্স কেটে যাবে, তো মাইনাস কমন নিলে কি থাকবে মাইনাস ইন্টু এ প্লাস বি বাই এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি বাই এ বি। তো এ প্লাস বি কেটে যাবে, তাহলে কি থাকবে না মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স ইকুয়াল টু এ বি। তো এটাকে কোনাকুনি গুণ করে দেবো, কি পাবো না এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স ইকুয়াল টু মাইনাস এ বি। তো এ বিটাকে ডান দিকে নিয়ে যাবো, তাহলে কি থাকবে না এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু জিরো। এখন প্রথমটা থেকে এক্স কমন নেবো, এক্স কমন নিলে কি পাবো না এক্স প্লাস এ, আর দ্বিতীয়টা থেকে যদি প্লাস বি কমন নিই তাহলে পাবো এক্স প্লাস এ, অর্থাৎ ইন্টু এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো, বা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো। হয় এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো অর্থাৎ এক্স ইকুয়াল টু মাইনাস এ, অথবা এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো অর্থাৎ এক্স ইকুয়াল টু মাইনাস বি। অতএব এক্স ইকুয়াল টু মাইনাস এ এবং এক্স ইকুয়াল টু মাইনাস বি হলো এই দ্বিঘাত সমীকরণটির সমাধান। তো ভিডিওটি এখানেই শেষ করলাম, আর এই অনুশীলনী 17 থেকে 21 পর্যন্ত যে অঙ্কগুলো বাকি রয়ে গেল সেগুলি নেক্সট এপিসোডে দেখানো হবে। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টার সম্বন্ধে বিস্তারিত আমরা আরও জানব।